হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের জন্য কোরবানির ঈদ স্পেশাল বিফ বটি কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে বটি কাবাব যদি একবার বাসায় তৈরি করেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমরা এই কাবাবটি তৈরি করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন আমরা এই মূল রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে 200 গ্রাম পরিমাণ গরুর হাড় চর্বি ছাড়া মাংস ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব 1 চা চামচের চেয়ে একটু সামান্য কম পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দেব, 2 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দেব। যদি আপনার হাতের কাছে সয়া সস না থাকে, না দিলেও চলবে। 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। 1 টুকরো লেবুর রস খুব ভালোভাবে চিপে দিয়ে দিব। এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। চলুন সেগুলোকে দেখিয়ে দেই। এখানে ছোট সাইজের 2টা পাকা টমেটো এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজের পাপড়িগুলোকেও এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার গাজর নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দেব। মাংসের মশলার সাথেই এই সবজিগুলোকেও একই সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এবার 2 ঘন্টা পরে এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে শুধু মাংসগুলোকে প্যানে দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর অপর পাশে উল্টে দেব। কাবাবগুলোকে কিন্তু চুলার আঁচ লোতে রেখে ভাজতে হবে। এক পাশ যখন এরকম লাল লাল হয়ে আসবে, তখন অপর পাশে উল্টে দেব। 2 পাশে এরকম হালকা হালকা পোড়া পোড়া কালার হয়ে আসলে নামিয়ে নেব। এবার একই কড়াইতেই ম্যারিনেট করে রাখা গাজর, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে দিব। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তারপর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরেই নামিয়ে নেব। এখানে আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করি নাই। এটাকে কাবাবের সাথেই পরিবেশন করব। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।